নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা ইনফেরিয়র এক্সট্রিমিটি এটা এক্সপ্লেন অ্যানাটমি আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা। প্রথমে আসে হোয়াই ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইজ গিভেন অন দ্য আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ গ্লুটিয়াল রিজন। আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ গ্লুটিয়াল রিজন এটা কেন দেওয়া হয়? Gluteal region is one of the commonest site of intramuscular injection of drug. It is given in the upper and outer quadrant of gluteal region in the gluteus maximus muscle. মাসেলটা এখানে মনে রাখতে হবে কোন মাসেলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস মাসেলে দেওয়া হচ্ছে। If given randomly in the lower part, it may damage the sciatic nerve. আমরা জানি যে আমাদের গ্লুটিয়াল রিজন বা থাই যেখানে আছে ওখানে নার্ভ সাপ্লাই হচ্ছে কি সায়াটিক নার্ভটা সাপ্লাই দেয়। টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, কমন পেরোনিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। ওকে, দেয়ারফোর it is only safe when it is given on the upper lateral quadrant. তো এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু দেওয়া দরকার নাই। এখানে জাস্ট দিতে হবে যে ইট ইজ গিভেন ইন, আমি দেখাচ্ছি কোন কোনগুলো দিতে হবে। It is intramuscular injection is given in the upper and outer quadrant of the gluteal region in gluteus medius muscle. এটা মাস্ট দিতে হবে। If given randomly in the lower part, it may damage the sciatic nerve. Therefore, it is only safe when it is given in the upper and outer quadrant of the gluteal region. শেষ, এটা আনসার। ওকে, দেন আসো নেক্সট কোয়েশ্চেন কি, যে সোলিয়াস মাসেল ইজ কল দ্য পেরিফেরাল হার্ট। কেন বলা হচ্ছে এটাকে? সোলিয়াস অ্যালং উইথ গ্যাস্ট্রোকনেমিয়াস ফর্ম দ্য কাফ মাসেল পাম্প। এই যে কাফ মাসেল কি, মানে আমাদের যে দুইটা মাসেল আছে সোলিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াস, হ্যাঁ, এই দুটাকে একসাথে কাফ মাসেল বলা হচ্ছে। which facilitate the venous return of the lower limb. The soleus muscle contain, আমাদের যে লেগের মধ্যে আমি বলি সুপারফিশিয়ালে কিছু মাসেল আছে, ডিপে কিছু মাসেল আছে। এখন সুপারফিশিয়ালে যে মাসেলগুলো আছে এগুলোকে আমরা কাফ মাসেল বলতেছি। সুপারফিশিয়াল সবগুলোকে না, সুপারফিশিয়ালে কী আছে, প্ল্যান্টারিস, সোলিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস। এখন সোলিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াসটাকে আমরা কাফ মাসেল বলতেছি। হ্যাঁ, তখন এটা ফেসিলিটেট করতেছে কি ভেনাস রিটার্ন অফ দ্য লোয়ার লিম্ব। ওকে, আর এখানে বাল্ব থাকে। সোলিয়াস মাসেল কন্টেন ভেনাস সাইনাস ফিল্ড উইথ ব্লাড। When soleus muscle contract, it pumps blood from its large venous sinus to the deep vein. When it relaxes, it sucks blood from the superficial vein, and the venous sinuses within are air-filled. The unidirectional blood flow maintained by the bulb in the perforating vein. Hence, soleus muscle is called peripheral heart. মানে কি, আমি দেখাই, ধরো যে এটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন, এটা হচ্ছে ডিপ ভেইন, মাঝখানে হচ্ছে কিছু এরকম কিছু থাকে, সোলিয়াস মাসেল আর কি। তো এই জায়গার মধ্যে পারফোরেটিং কিছু ভেনাস সাইনাস থাকে, এখানে বাল্ব থাকে। তো সোলিয়াস মাসেলটা কী করে, এটাকে পেরিফেরাল হার্ট বলে কেন, যখন এটা কন্ট্রাক্ট করে, এটা হচ্ছে সুপারফিশিয়াল, এটা হচ্ছে কি ডিপ। হ্যাঁ, তো এই সুপারফিশিয়াল থেকে ডিপে ব্লাডটাকে পাঠাইতে পারে। আবার এটা যখন রিল্যাক্স হয় তখন এটা সাকস ব্লাড ফ্রম দ্য সুপারফিশিয়াল ভেইন, মানে কি এটা ব্লাড দিয়ে ফিল হয়ে যায়, ওই থেকে ব্লাডটা আসে সুপারফিশিয়াল থেকে আসে। এখন এটা কন্ট্রাক্ট করার কারণে ব্লাড এখান থেকে এখানে যাচ্ছে, রিল্যাক্স করার কারণে এখান থেকে ব্লাড এখানে আসতেছে। মাঝখানে এটা নিয়ন্ত্রণ হচ্ছে কীভাবে, বাল্বের মাধ্যমে। বাল্বটা কই থাকে, এই যে পারফোরেটিং ভেইনগুলো আছে, ভেনাস সাইনাস যেটা আছে, এই জায়গার মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে। বুঝতে পারছো, এটা হচ্ছে বেসিকটা। তো এটা আমি কোন জায়গায় দিব, এখানে তো অনেক বড় দেওয়া আছে, লিখবো যে when soleus muscle contract, it pumps the blood from its large venous sinuses into the deep vein. লিখবো যে when it pumps blood from superficial vein to deep vein, এবং when it relaxes, it sucks blood from the superficial vein, and the
অ্যান্ড লাস্টে লিখবো যে আমরা যে দ্য ইউনিডিরেকশনাল ব্লাড ফ্লো is maintained by the bulb in the perforating vein. So, soleus muscle is called peripheral heart. বোঝা গেল? এ হচ্ছে এটা আনসার। এখন আসো superficial peroneal nerve. Injury causes difficulty of inversion eversion. The chief muscle that causes eversion of the foot. Eversion মানে কি আমাদের পাটা আছে নিচে দিকে দিয়ে দিব, আর ইনভার্সন উপর দিকে দিয়ে দিব, আর peroneus longus, peroneus brevis. As the muscle are supplied by the superficial peroneal nerve, injury to nerve causes paralysis of this muscle. দেখো এখানে peroneus longus, peroneus brevis এটা হচ্ছে কোন জায়গার? এটা হচ্ছে লেগের ল্যাটারাল কম্পার্টমেন্ট মাসেল। লেগের ল্যাটারাল আমরা জানি যে নার্ভ সাপ্লাই হচ্ছে কি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ওকে, তো এই নার্ভটা ইনজুরি হলে মানে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ ইনজুরি হলে আমাদের ওই মাসেল নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে যায়, যার কারণে মাসেলগুলো প্যারালাইজ হয়ে যায়। আর আমাদের জানি ইভারশনে সাহায্য করে কোন মাসেলগুলো? আমাদের যে ইভারশনে সাহায্য করতেছে কোনটা? পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস, যার কারণে এই মাসেলগুলো প্যারালাইজ হয়ে যায় নার্ভ ইনজুরি হওয়ার কারণে, যার কারণে আমাদের ইভারশন হচ্ছে না। এটা হচ্ছে বেসিকটা। দেন আসো deep peroneal nerve causes difficulty in dorsiflexion. আচ্ছা দেখো, the principal muscle producing the movement of the dorsiflexion is tibialis anterior, আর accessory muscle গুলো কি আছে? extensor digitorum longus, extensor hallucis longus, peroneus tertius। হ্যাঁ, তো এই সবগুলো all these muscle are supplied by the peroneal nerve. If there is any injury to deep peroneal nerve, the mentioned muscle paralyzed and dorsiflexion is hampered. মানে কি tibialis anterior, তারপর extensor digitorum longus, extensor hallucis longus, peroneus tertius, এগুলো কি আমাদের লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেল। লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেলগুলো কি সাপ্লাই দিয়েছে কি ডিপ পেরোনিয়াল নার্ভ, আমাদের ল্যাটারাল কম্পার্টমেন্ট সাপ্লাই দিয়েছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। এখন এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেলগুলাই আমাদের ডোরসিফ্লেকশন করতেছে, আমাদের পায়ের ডোরসিফ্লেকশন করতেছে। আমরা যখন আর্চেস অফ ফুট দেখবো তখন আমরা বুঝতে পারবো ডোরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। ডোরসিফ্লেকশন হচ্ছে উপর দিকে আর কি, পায়ের ফুটটাকে উপরে দিকে তুলে ফেলবো। তো ডোরসিফ্লেকশনটাকে হ্যাম্পার করতেছে লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো। কেন? কারণ ডিপ পেরোনিয়াল নার্ভটা ইনজুরি হয় তখন প্যারালাইজ হয়ে যায়, আর এটা ডোরসিফ্লেকশনকে হ্যাম্পার করতেছে। তো এই কারণে ডিপ পেরোনিয়াল নার্ভ কজেস ডিফিকাল্টি ইন ডোরসিফ্লেকশন। তারপর নেক্সট কোয়েশ্চেন আসি, tibial nerve causes difficulty in plantar flexion. Tibial nerve producing movement of the plantar flexion, gastrocnemius, accessory muscle are plantaris tibialis posterior, flexor hallucis longus, flexor digitorum longus. আমরা প্রত্যেকটা কম্পার্টমেন্টের মাসেলের আলাদা একটা ক্লাস নিব, তখন মাসেলগুলো ক্লিয়ার হবে। তবে জাস্ট এখন এতটুকু জেনে রাখো যে আমাদের লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। এখানে মাসেল নাম হচ্ছে কী হবে? এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস। আর লেগের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেলগুলো কি? ফ্লেক্সর কম্পার্টমেন্ট। এই কারণে ওইখানে এক্সটেন্সর জায়গায় ফ্লেক্সর হয়ে যাবে কি? ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটাম লঙ্গাস। আর কি এক্সট্রা কি থাকবে? টিবিয়ালিস পোস্টেরিয়র, প্ল্যান্টারিস। ওকে, এই সবগুলো মাসেল আমাদের প্ল্যান্টার ফ্লেকশন, মানে কি প্ল্যান্টার ফ্লেকশন নিচের দিকে পাঠাবো, পায়ের পাতাটা ভাঁজ করবো। তো এই প্ল্যান্টার ফ্লেকশনে সাহায্য করতেছে। তো এই প্ল্যান্টার ফ্লেকশন সবগুলো সাহায্য করতেছে। আবার লেগের পোস্টেরিয়র কম্পার্টমেন্টে নার্ভ সাপ্লাই হচ্ছে কি? টিবিয়াল নার্ভ। তো টিবিয়াল নার্ভ ইনজুরি হলে এই মাসেলগুলো প্যারালাইজড হয়ে যায়, যার কারণে প্ল্যান্টার ফ্লেকশনের সমস্যা হচ্ছে। There are show varicose vein develop in prolonged standing. On prolonged standing, bulb in the perforating vein become incompetent, and defective vein become high pressure leak, through which high pressure of deep vein is transmitted to the superficial vein. Moreover, on standing there is more venous pulling on blood on the leg. This result in the dilation of the superficial vein to gradual degeneration of their wall producing varicose vein. মানে কি
যখন ভেরিকোজ ভেনটা কখন ডেভেলপ হয়, এটা হচ্ছে পারফোরেটিং ভেন। আমাদের যখন অনেকক্ষণ দাঁড়ায় থাকে মানুষ, যে সকল মানুষ অনেকখানি দাঁড়ায় থাকে, তো তাদের পারফোরেটিং ভেনে যে বাল্বগুলো আছে এটা ইনকম্পিটেন্ট হয়ে যায়, হ্যাঁ, যার কারণে এটা শুরু হয়ে গেলে বা ইনকম্পিটেন্ট হয়ে গেলে এখন হচ্ছে প্রেশার, ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায়, যার কারণে এই যে ডিপ ভেনে ব্লাডটা যাইতে পারে না। আর ডিপ ভেনে ব্লাডটা না যাওয়ার কারণে সুপারফিশিয়াল ভেনে ব্লাডটা জমা পড়ে যায়, যার কারণে এটা আস্তে 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 সুপারফিশিয়াল ভেনটা ডাইলেটেড হয়ে যায়। আর এটা হচ্ছে ওয়ালটাকে প্রেশারাইজ করে, এটা ওয়ালটার মধ্যে মানে প্রলং হয়ে যায় এবং ওয়ালের মধ্যে এটা দেখা যায় প্রমিনেন্ট হয়ে ওঠে। এই কারণে অনেকে পায় তখন এরকম মানে এরকম আঁকা বাঁকা কিছু একটা মানে এরকম আর্টারি দেখতে পাওয়া যায়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ভেরিকোজ ভেন। এটা কাদের হয়? এটা হচ্ছে যারা ট্রাফিক পুলিশ আছে বা যারা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে। নর্মালি ট্রাফিক পুলিশদের বেশিক্ষণ দাঁড়াতে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে। তারপরে আসো কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি কজেস ফুট ড্রপ। Common peroneal nerve is extremely vulnerable injury as it wound around the posterior lateral aspect of the neck of the fibula. এই neck of the fibula এখানে থাকে, একটা ক্লিনিক্যাল কোরিলেশন থাকে যে neck of the fibula ইঞ্জুরি হলে কী হয়। তখন একটা কোয়েশ্চেন থাকে যে neck of the fibula ইঞ্জুরি হলে কমন পেরোনিয়াল নার্ভ ইঞ্জুরি হয়। অ্যাজ অল দিস সাইট মে বি ইনজুর্ড ডিরেক্ট ট্রমা, মানে এই neck of the ফ্র্যাকচার হতে পারে কীভাবে? ফিবুলার ডিরেক্ট ট্রমা, fracture in the neck of the fibula, tightly applied plaster cast. As component nerve supply the muscle of the anterior component of the leg, it dorsiflex of the foot and injury to it. Return result it foot drop, paralysis of the muscle. এটা হচ্ছে ডোর্সিফ্লেক্সন অফ দ্য ফুট, মানে কি এই যে কম্পাউন্ড নার্ভের যে মাসেলগুলো ইঞ্জুরি, মানে লেগের এন্টেরিয়র কম্পাউন্ড মাসেল কি আছে? টিবিয়ালিস এন্টেরিয়র, এক্সটেন্সোরিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারম লঙ্গাস, এই যে মাসেলগুলো আছে এই মাসেলগুলোর ডোর্সিফ্লেকশন সাহায্য করতেছে। তো কম্পাউন্ড নার্ভ ইঞ্জুরি হলে এটা হচ্ছে আমাদের লেগের এন্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই দিতে পারে না, যার কারণে ডোর্সিফ্লেক্স টেম্পার হয়ে যায়, যার কারণে এটা প্ল্যান্টার ফ্লেক্স অবস্থায় পাটা পড়ে থাকে নিচের দিকে আর কি। তো এই জিনিসটাকে অনেকটা দেখতে ফুট ড্রপ মতো দেখা যায়। এর হচ্ছে নর্মাল বিষয়টা। নেক্সট কোয়েশ্চেন আসো, খুব ইম্পর্টেন্ট। মিডিয়াল মিনিসকাস ইঞ্জুরিজ কমন। মিডিয়াল মিনিসকাস কই থাকে? এটা হচ্ছে ফিবুলার আপার এন্ডে থাকে। আপার এন্ডে এটা হচ্ছে ওভাল শেপ, মিডিয়াল মিনিসকাসটা ওভাল শেপ থাকে। আর আরেকটা আছে ল্যাটারাল মিনিসকাস, এটা হচ্ছে সার্কুলার শেপ বা সি শেপ থাকে। তো এই ইঞ্জুরি মিনিসকাস কমনলি কজ বাই দ্য টুইস্টিং স্ট্রেন স্লাইটলি ফ্লেক্স নি, মানে আমরা যখন টুইস্টিং স্ট্রেন করবো নিটা ফ্লেক্স অবস্থা তখন এটা হয়। দ্য মিডল মিনিসকাস প্রোন টু ইঞ্জুরি বিকজ, কেন হয়? কারণ ইট ইজ ফ্রিমলি ফিক্সড টু টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট অ্যান্ড এখানে হচ্ছে সাপোর্টটা থাকে না বেশি, মানে ইট হ্যাজ নো সাপোর্ট মানে ল্যাটারাল মিনিসকাস যতটুকু সাপোর্ট থাকে ওইটা ততটুকু সাপোর্ট থাকে না। আর হচ্ছে ফিল্ম ফিক্সিটি টু টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট to and greater excursion during rotatory movement. এ হচ্ছে কাহিনী। দেন আসো leg vein possess bulb of the vein prevent reflux of the blood in the limb, especially the leg when the venous return is against the gravity, মানে আমাদের লোয়ার লিম্বে সবগুলো ভেন বাল্ব থাকবে, কারণ কি এটা হচ্ছে গ্র্যাভিটি এগেনস্ট দ্য গ্র্যাভিটি ব্লাডটা পাঠে যাচ্ছে। ইন দ্য লেগ ব্লাড ইজ মুভ টুয়ার্ডস দ্য হার্ট বাই দ্য intermittent pressure produced by the contraction of the surrounding muscles. So to prevent reflux of the blood in the limb, vein contain many valves. Again, these valves also support the column of the blood and maintain unidirectional direction of blood flow. মানে কি এটা হচ্ছে এর আনসার লাগবে যে leg vein possess valve because they prevent reflux of the blood and venous return against the gravity, and they maintain column of the blood and maintain unidirectional direction of blood flow. শেষ, অতটুকু আমরা লিখব। এখন আসো মেডিকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ এরেক্টর টিউবারকল।
The secondary center at the lower end of the femur is unique in sense that it appears during birth or just before birth. Therefore, the presence of lower end of the femur along with adductor tubercle in the radiograph is meticulously important as it indicates that the newborn found dead was full term and viable. মানে কি adductor tubercle ক্লিনিকে পড়ে কি আমাদের জানি যে এটা হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। তো সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারগুলো নর্মাল হচ্ছে কি এটা জন্ম হওয়ার পরে মানে আফটার বার্থ ডেভেলপ করে, বাট আমাদের লোয়ার এন্ডের যে ফিমারের যে এই ওসিফিকেশন সেন্টারটা আছে এটা হচ্ছে ইউনিক ইন সেন্স দ্যাট এটা হচ্ছে ডেভেলপ করে কখন ডিউরিং বার্থ অর জাস্ট ডিউরিং বার্থ অর জাস্ট বিফোর বার্থ। ওকে, তো এটার এত হওয়াতে আমাদের কী লাভ হয়েছে, ধরো তুমি কোনো সিজারিয়ান সার্জারি করলা, তখন দেখা গেছে যে মা দাবি করতেছে যে বাচ্চাটাকে আমি মেরে ফেলছি, বাচ্চাটা অনেক ইমেচিউর ছিল যখন মারা গেছে, বাট তুমি বলতেছো না বাচ্চাটা হচ্ছে ম্যাচিউর হয়ে মারা গেছে। তখন তুমি কীভাবে প্রমাণ পাবা, এটা তুমি যখন এক্সরে করবা তখন তুমি দেখবা যে এটা ওসিফিকেশন হয়ে গেছে। ওসিফিকেশন যদি হয়ে যায় তার মানে কি তুমি তোমার কথায় সঠিক ছিলা, ওই মা তার কথায় ভুল ছিল। এটা হচ্ছে বিষয়টা আর কি। এই অ্যাডাক্টর টিউবারকল এটা হচ্ছে ফিমারের, এটা মিডলে থাকে, এটা আরও ইম্পর্টেন্স আছে, নেক্সটে দেখবো। রানিং ইজ ইম্পসিবল কাট আউট ইঞ্জুরি অফ টেন্ডো অ্যাকিলিস। টেন্ডো অ্যাকিলিসটা কি, টেন্ডো অ্যাকিলিস ইজ কমন, এটা সোলের দিকে থাকে, ইজ কমন টেন্ডন অফ ইনসারশন অফ গ্যাস্ট্রিকনেমিয়াস অ্যান্ড সোলিয়াস। এটা হচ্ছে কি হাফ মাসেল গ্যাস্ট্রিকনেমিয়াস সোলিয়াস অ্যাজ দ্য কজ প্ল্যান্টার ফ্লেকশন দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। টেন্ডো অ্যাকিলিস ইজ রেসপন্সিবল ফর প্রপেলিং ফোর্স ইন দ্য ওয়াকিং, রানিং অ্যান্ড leaping. So when tendon is cut, walking may be impossible, কারণ প্রপেলিং ফোর্স তৈরি করতে পারে না এটা। Tendon of peroneus longus plays an important role in the maintenance of transverse arch of foot. হ্যাঁ, আমরা আর্চেস অফ ফুট দেখবো। আর্চেস অফ ফুট হচ্ছে কি, এখানে কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো আর্চেস অফ ফুটটাকে ধরে রাখে, যেমন শেপ অফ বোন, ইন্টারসেগমেন্টাল টায়ার, স্টেপলস, স্লিং, টাইবিম। হ্যাঁ, এর মধ্যে arches of foot are bony arches of foot both longitudinally and transversely. আর arches of foot দুইটা আছে, longitudinal arches of foot, transverse arch of foot। আবার longitudinal দুইটা পার্ট আছে, longitudinal হচ্ছে কি মিডিয়াল, ল্যাটারাল, ট্রান্সভার্স কি আছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। তো উইথ দ্য কনকেভিটি ডিরেক্টেড টু দ্য প্ল্যান্টার সারফেস, নিচের দিকে, দ্য আর্চ ইজ মেনটেন বাই দ্য ফ্যাক্টর শেপ, মানে এই আর্চটা কীভাবে ফ্যাক্টর আছে, শেপ অফ বোন, ইন্টারসেগমেন্টাল টাই বিম অ্যান্ড স্লিং। ইন কেস অফ ট্রান্সভার্স আর্চ, টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস অ্যাক্ট অ্যাজ টাই বিম। মানে আর্চশো ফুটের ক্ষেত্রে ট্রান্সভার্স আর্চটা টেন্ডন অফ পেরোনিয়াস, ট্রান্সভার্স আর্চ যেটা সেটা টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস, মানে ট্রান্সভার্স আর্চের ক্ষেত্রে পেরোনিয়াস লঙ্গাস টাই বিম হিসেবে কাজ করে। Therefore it plays an important role maintain the transverse arch। শেষ, এটা হচ্ছে কাহিনী। দেখো লেজার ট্রোকেন্টারিস এক্সাম্পল অফ ট্রাকশন এভিস। ট্রাকশন এভিসটা কি, ট্রাকশন এভিস হচ্ছে এভিস হচ্ছে চারটা পার্ট, ট্রাকশন, তারপর হচ্ছে প্রেশার, এভাস্টিক, অ্যাটাভাস্টিক। হ্যাঁ, এরকম ট্রাকশনটা কি, এটা হচ্ছে প্রডিউসড বাই দ্য পোল অফ দ্য সাম মাসেল। লেজার ট্রোকেন্টারিস অন ফিমার ইজ অ্যান এক্সাম্পল অফ traction epiphysis because it produced by the pull of some composite muscle like psoas major, iliacus, এগুলো হচ্ছে composite muscle। শেষ। তো অ্যাডাক্টর টিউবারকল আবার আসছে। অ্যাডাক্টর টিউবারকল মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে, এখন হচ্ছে এটার ইম্পর্টেন্স ল্যান্ডমার্ক করবো। এটা কি, এখানে অনেক কিছু দেওয়া আছে, এখানে কিছু বলা লাগবে না, আমি জাস্ট কতগুলো পয়েন্ট বলে দিই। এটা হচ্ছে femoral artery continue here as pulmonary artery, then it from body landmark for surface anatomy. The epiphyseal line of the lower end passes through the adductor tubercle, then আরেকটা লাগবে যে ischial part of adductor magnus, it gives attachment to the ischial part of adductor magnus। শেষ, এই কতগুলো পয়েন্ট বলে দিলে হবে। femoral hernia is common in female। হ্যাঁ, এটা আবার অ্যাবডোমেনে চলে গেছে, এখানে আসছে, যাক যে বলে ফিরি আমরা। protrusion of abdominal content through the femoral canal is called femoral hernia.
দ্য ফিমেল হার্নিয়া প্রেজেন্সে গ্লোবুলার সুয়েলিং গ্রোয়িং। আচ্ছা তো সেটা লাগবে না, লাগবে যে ফিমেল হার্নিয়া কমন কেন। প্রথম ডেফিনেশন লাগবে যে দ্য প্রোট্রুশন অফ অ্যাবডোমিনাল কন্টেন্ট থ্রু দ্য ফিমেল হার্নিক ক্যানেল ইজ কল্ড ফিমেল হার্নিয়া। তারপর লাগবে দ্য কন্ডিশন কমন ইন female because the femoral wider femoral ring and wider femoral pelvis, wider due to greater wide of the pelvis শেষ। তারপর লাস্ট কোয়েশ্চেনটা কি যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ গ্রেড সেভেনাসবিন। হ্যাঁ, গ্রেড সেভেনাসবিন আমাদেরকে সারফেস অ্যানাটমি তো দেখাইতে বলে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। The great saphenous vein in front of medial malleolus at the ankle is most preferred site for venesection. Venesection কি মানে ভেন হিসেবে এটা কাটা হয়, সেকশনে কাটা। In emergency situation when the superficial vein enclose where the body are collapse and invisible, মানে আমাদের বডিতে যখন সবগুলো ভেন মানে ইনভিজিবল বা কোলাপস হয় তখন হচ্ছে এই গ্রেড সেভেনাস ভেনটাকে ভেনিসেকশন করা হয়। এটা একটা গেল। এটা কখন কেন করা, এটা হচ্ছে প্রলং অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড। প্রলং এখানে ক্যানুলা দেওয়া হয়, ইনসার্ট ক্যানুলা টু প্রলং অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড। ওকে, তো এটা হচ্ছে কখন করা হয়, এটা হচ্ছে তিনটা। এখানে হচ্ছে গ্রেড সেভেনাস ভেনটা কখন, এটা প্রিফার সাইট ফর ভেনিসেকশন in emergency situation when superficial vein every area of our body collapse and invisible, এটা একটা গেল। তারপর হচ্ছে ক্যানুলা, ইট ইজ ইউজফুল ক্যানুলা ফর প্রলং অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড, এটা একটা গেল। আর মোস্ট ইম্পর্টেন্ট কি, ইন কোরোনারি বাইপাস সার্জারি টু রিলিভ দ্য ইসচেমিয়া দ্য হার্ট সার্জন ইউজ টু সেগমেন্ট অফ এ গ্রেড সেভেনাস ভেইন, এটা রিমুভ করা হয়। দ্যাট ইজ ইউজড ফর এয়ার টু কোরোনারি গ্রাফটিং টু বাইপাস অ্যান্ড আর্টারিয়াল অবস্ট্রাকশন, মানে সার্জনরা মানে ইসচেমিয়া থেকে রিলিফ দেওয়ার জন্য এটাকে রিমুভ করে এবং ইউজ করে ফর এয়ার টু কোরোনারি গ্রাফটিং টু বাইপাস অ্যান্ড আর্টারিয়াল অবস্ট্রাকশন। হ্যাঁ, এ হচ্ছে গ্রেড সেভেনাস ভেনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট ফর সারফেস অ্যানাটমি। তো আমাদের এক্সপ্লেন অ্যানাটমি শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে দেখি, আমরা এক্সপ্লেন অ্যানাটমি তো শেষ হলো, নেক্সট ক্লাসে আমরা 9টা কম্পার্টমেন্টের মাসেলগুলো দেখবো, তারপর সারফেস অ্যানাটমি, তারপর হচ্ছে ক্লিনিক্যালগুলো দেখবো। এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করবে। আজকে এ পর্যন্তই।